মিথ্যা মামলায় আটক জুবাইদা সিদ্দিকা নাবিলা অবশেষে মুক্তি পেয়েছেন। নাবিলার গ্রেফতারকে ঘিরে শুরু থেকেই বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তাকে যে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে তা তার পরিবারের সদস্যরা সহ দেশের অনেক মানুষেরাই জানেন। নাবিলার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সময় মানবাধিকার সংগঠনগুলোও কাজ করেছে। নাবিলাকে একটি মিথ্যা জঙ্গি মামলার অভিযোগে আটক করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে তাকে বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়, যা তার পরিবার এবং নিকটাত্মীয়জনেরা শুরু থেকেই প্রত্যাখ্যান করেছেন। অনেকেই বলেছেন নাবিলা একজন সমাজ সচেতন এবং শিক্ষিত নারী। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার গ্রেফতারকেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করেছেন সবাই। নাবিলার গ্রেফতারের পরপরই বিভিন্ন মানবাধিকার সংগঠন, ছাত্র আন্দোলন তার মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইস্যুতে প্রচুর আলোচনা সমালোচনা হয়। অনেকেই এ ঘটনাকে অন্যায় বিচারের প্রতিক্রিয়া উদাহরণ হিসেবেও তুলে ধরেন এবং অভিযোগও করেছেন। নাবিলাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকেই। নাবিলার আইনজীবীরা মামলাটি নিয়ে আদালতে দীর্ঘদিন লড়াই করেন, কিন্তু ক্ষমতাসীনদের কারণে ব্যর্থ হয়েছেন। স্বৈরাচার সরকার চলে যাওয়ায় এবং ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতে এই মুক্তি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও মিথ্যা মামলায় একজন নিরপরাধ মানুষকে এভাবে হয়রানি করা হয়েছে বলে সমালোচনা চলছেই। কিছুদিন আগে নাবিলা নিজের হাতে আঁকা একটা ছবি পাঠান, যাতে দেখা যায় খাঁচা থেকে পাখিরা বেরিয়ে যাচ্ছে। এখানে তিনি পাখিগুলোকে নিজের হিসাবে বোঝাতে চেয়েছিলেন। সম্প্রতি নাবিলার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা হারুন ইসহার। জুবাইদা সিদ্দিকা নাবিলার মুক্তির একটি বড় আইনি বিষয় হিসেবে দেখা হচ্ছে, তবে এটি একসাথে বাংলাদেশের বিচার ব্যবস্থাও অনেক প্রশ্ন উত্থান করেছে। ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে, সেই জন্য সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায় বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।